বাচ্চাদের ক্ষেত্রে গোটা দিনের মধ্যে দুটো সময় সব থেকে স্পেশাল, গোল্ডেন আওয়ার্সও বলতে পারো। এই সময়গুলোতে বাচ্চাদেরকে তোমরা যা শেখাতে চাইবে বাচ্চারা তাই শিখে যাবে, একদম ম্যাজিকের মতন কাজ করে। একটা বাচ্চা যখন ঘুমাবে, ঘুমাতে যাওয়ার আগে আধ ঘন্টা আর ঘুম থেকে ওঠার পরে আধ ঘন্টা, এই সময় বাচ্চাদের ব্রেন থিটা মোডে চলে যায়। এই সময়গুলোতে বাচ্চারা একটু কমফোর্ট, একটু আদর, একটু কেয়ার চায়। তার জন্যই তো আমার ছোট্ট সোনাটা যখন ঘুম থেকে ওঠে আমি ওকে কোলে করে নিয়ে অনেকক্ষণ আদর করি, গান শোনাই, কবিতা বলি, খুব স্পেশাল আদরে মোরা কোয়ালিটি টাইম স্পেন্ড করি। কিছুক্ষণ পরেই ওরা আবার নর্মাল হয়ে যায়। আজকে যেমন বিয়ানের ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কিন্তু ও ঘুম থেকে ওঠার পরেই আমি চটপট তাড়াহুড়ো করতে লাগিনি ওকে খাবার খাওয়ানোর জন্য। ঘুম থেকে ওঠার পর ওর স্পেশাল টাইমটা আমি ওকে দিয়েছি। এবার রুটিন ফলো করার জন্য সারাদিন তো আছে। বিয়ান যেহেতু হাই চেয়ার থেকে এখন সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে, তার জন্য এই স্টিলের বটলটা ওকে আমি এখন দিই, এটা বেশ ভালো। সকালবেলা টুথ ব্রাশিংটা আমরা একসাথেই করে থাকি। যেহেতু এটা আমি আর ভিয়ান একসাথে করি, তার জন্য ভিয়ানকে আলাদা করে জোর করতে হয় না যে ব্রাশ করো। আমি ব্রাশ করছি দেখে ও নিজে থেকেই ব্রাশ করতে চায়। সবসময় মনে রাখতে হবে বাচ্চাদেরকে বলার থেকে বাচ্চারা দেখে দেখেই বেশি শেখে। আমি ওর সামনে ঠিক যেমন যেমন করব ও সেগুলো একদম স্পঞ্জের মতন অবজার্ভ করবে আর সেইগুলোই রিপিট করবে। তাই সকালবেলা উঠে ব্রাশ করা, ঈষদ উষ্ণ জল খাওয়া, এগুলো আমরা একসাথেই করি। বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই এটাই সময় বাচ্চাদেরকে গুড হ্যাবিটগুলো শিখিয়ে দেওয়ার। এখনো পর্যন্ত ওরা আমাদের গ্রিপে আছে, কিন্তু আরেকটু বড় হয়ে গেলে তখন আর আমরা গুড হ্যাবিট ওদেরকে শেখাতে পারবো না। তাই এটা ভেবে বসে থাকলে চলবে না যে বড় হবে সব শিখে যাবে। নিজের থেকে কোনো বাচ্চা কিচ্ছু শিখবে না, সবকিছু আমাদেরকে শেখাতে হবে। বেশ, আজকে আসি, বাই।